আসসালামু আলাইকুম, বাবলিস কুকবুকে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টি দই। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মিষ্টি দই তৈরি করতে হয়। প্রথমে আমি একটি হাঁড়িতে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে অনবরত নেড়ে ভালোভাবে জাল করে নিব। দুধটা যখন ঘন হয়ে আসবে এর মধ্যে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিব। চিনি দিয়ে এটাকে আমি ভালোভাবে জাল করে নিব যতক্ষণ না চিনিটা মিশে যাবে। চিনি দিয়ে দুধটাকে ভালোভাবে জাল করে নিব। দুধটা ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দুধটা কুসুম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকব। দই তৈরি করার জন্য এখানে আমি 1/4 কাপ মিষ্টি দই নিয়ে নিয়েছি। দইটাকে ভালোভাবে ফেটে নিতে হবে। একটি আঙুলের মাধ্যমে আমি দুধের টেম্পারেচার চেক করে নিব যেটা কুসুম গরম হয়েছে কিনা। 2 চামচ দুধ নিয়ে মিষ্টি দইয়ের মধ্যে আমি ভালোভাবে মিশিয়ে নিব। দইটা মিশানো হয়ে গেলে দুধের মধ্যে ঢেলে দুধটাকে ভালোভাবে নেড়ে নিব। দইটা পাতার জন্য এখানে আমি একটি মাটির পাত্র নিয়ে নিয়েছি যেটা আমি আগে থেকে মিষ্টি দই দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে একটি হাঁড়িতে আমি দইয়ের পাতিলাটা বসিয়ে নিব। দই পাতার জন্য এখানে আমার পাতিলা রেডি করা শেষ। দুধটাকে অনেক উপরে থেকে ঢেলে দিব যাতে উপরে অনেক বাবল তৈরি হয়। দুধটা ঢালা হয়ে গেলে দইয়ের পাতিলাটা আমি একটি হাফ প্লেট দিয়ে ঢেকে নিব। তারপর দইটা যে পাতিলায় বসানো হয়েছে সেটাকেও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার দইটি বসানো শেষ। কাঁথার মাধ্যমে এটাকে আমি ভালোভাবে পেঁচিয়ে নিব। একটা গরম জায়গায় এটাকে 7 ঘন্টার জন্য আমি রেখে দিব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার মিষ্টি দই। দেখুন আমার দইটা কতটা পারফেক্ট হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।